ইম্পর্ট্যান্ট টপিক। আর এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার সময় বারবার দিচ্ছে, পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন, বা প্রশ্নটা এরকম করে পরম শূন্য উষ্ণতাকে চরম বলা হয় কেন, যুক্তি দিয়ে বুঝিয়ে দাও। ঠিক আছে, এরকম টাইপসের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার দিচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, দেখো যারা ভিডিওটা দেখছো তোমাদেরকে বলি যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা পরম বলা হয় এই কারণেই যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চেয়ে কম উষ্ণতা কোথাও থাকা সম্ভব নয়। তাছাড়া উষ্ণতা পদার্থের কোনো বিশেষ ধর্মের উপর কিন্তু নির্ভর করবে না। ঠিক আছে, তাই সেই উষ্ণতাকে পরম শূন্য বা চরম শূন্য উষ্ণতা বলে, আমরা এটা জানি মোটামুটি। বা আমরা অন্যভাবে এটাও বলতে পারি যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে পরম পরম শূন্য উষ্ণতা বলা যায় না, কারণ কোনো বস্তুর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কম হতে পারে, এর চেয়েও কিন্তু কম হতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি ফারেনহাইটের চেয়েও কিন্তু কম হতে পারে। তাই পরম শূন্য উষ্ণতাকে চরম বলা যায় না, বা পরম শূন্য উষ্ণতাকে পরম বলা যায় না। এটা আমাদের মেন আনসার। তাহলে আমরা এটাও বলতে পারি, আরেকবার ভালো করে বলি তোমাদেরকে, যে পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় না কেন, কারণ যে পৃথিবী বা মহাবিশ্বের মধ্যে -273 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম উষ্ণতা কোথাও থাকা সম্ভব না। ঠিক আছে, তাছাড়া উষ্ণতা পদার্থের কোনো বিশেষ ধর্মের উপরে কিন্তু ডিপেন্ড করবে না, নির্ভর করবে না। তাই সেই উষ্ণতাকে সাধারণভাবে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতা বা চরম উষ্ণতা। হচ্ছে এটাই যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে পরম বলা যায় না, কারণ হচ্ছে কোনো বস্তুর উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি ফারেনহাইটের চেয়ে কম হতে পারে, এর চেয়ে কিন্তু আরও কম হতে পারে। তাই আমরা পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় বা পরম শূন্য উষ্ণতাকে চরম বলা যেতে পারে। সিম্পল একটা ব্যাপার। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার দিচ্ছে, তাই আমি আজকে এটাকে নিয়ে ভিডিও করলাম। ঠিক আছে, আর তোমরা যারা দেখছো বলি তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখো, ফের নেক্সট ভিডিও ফিরছি।